হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আমি তোমাদের বন্ধু অভিজিৎ রায় তোমাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কোনো না কোনো স্কুলেতেই তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। তাই অনেকেই হয়তো এই পুজোর ছুটিতে সেইভাবে বাড়িতে পড়াশোনা করার সুযোগ পাওনি বা অবকাশ হয়নি। তাই চিন্তার কোনো বিষয় নাই, তোমাদের জন্য সাজেশান নিয়ে হাজির হয়েছি। ইতিহাসের প্রথম অধ্যায়ের আমরা অধ্যায় ভিত্তিক আমরা সাজেশানগুলো দেব। সেখানে 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্নগুলো কী কী আসতে পারে, পরীক্ষার সম্ভাব্য প্রশ্নগুলো আমরা আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটু তুলে ধরেছি অধ্যায় 1 বিভাগ ঘয়েতে যে প্রশ্নগুলো পড়ে, এটি আমারই সাজেশান বই দেখতেই পাচ্ছ, যেটা আমার নাম আছে সম্পাদনায় অভিজিৎ রায়, সাফল্য কোচিং সেন্টার, কেজুয়ালিটি পূর্ব বর্ধমান, এটা আমার ফোন নাম্বার। তাই বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে নেব। 1 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। প্রশ্নটা খুব ভালো করে দেখে যেও। অথবা 2 নম্বর প্রশ্ন আসতে পারে, নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, নারীর ইতিহাস চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন? নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য কী? অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের দিকটি সংক্ষেপে আলোচনা করো। চলে যাব আমরা পরের প্রশ্ন, আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসরের গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্ন, ইতিহাস চর্চার উপাদান হিসেবে জীবন স্মৃতির গুরুত্ব লেখো। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির গুরুত্ব কেন, তা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন সাময়িক পত্রের ভূমিকা উল্লেখ করো। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শনের তাৎপর্য লেখো। 7 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা গুরুত্বপূর্ণ কেন? 8 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে সোমপ্রকাশের ভূমিকা বা সোমপ্রকাশের গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতে খেলাধুলা চর্চা সম্পর্কে লেখো। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, ইতিহাস চর্চার সঙ্গে খেলাকে যুক্ত করা হয়েছে কেন, তা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, নিম্ন বর্গের ইতিহাস চর্চার বিশেষ দিকগুলি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা কী? 12 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার কয়েকটি দিক তুলে ধরো। অথবা ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? লাস্ট প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় প্রয়োজনীয় উপাদান সম্পর্কে লেখো। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় আত্মজীবনী অথবা স্মৃতিকথা অথবা সরকারি নথিপত্রে কি ফুটে উঠেছে, তা আলোচনা করো। তো এই গোটা বন্ধু আমরা প্রথম অধ্যায় থেকে আমরা 13টা প্রশ্ন, তোমাদের যেটা গুরুত্ব মনে হবে, তোমাদের স্কুলের টিচাররা, ম্যাডামরা এবং প্রাইভেট টিউটররা তোমাদের যে নোটস লিখেছেন সেখান থেকে দেখবি আমার এই সাজেশনের সঙ্গে মিলছে কিনা, সেগুলো তোমরা অবশ্যই দেখে যাও বাড়িতে। এবার আমরা বন্ধুরা চলে যাব 2 নম্বর এবং 1 নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে। বন্ধুরা, এবার আমরা চলে এলাম তোমাদের জন্য শুধু টেস্ট পরীক্ষার জন্য, আর সাজেশন বই থেকে নয়, টেস্ট পরীক্ষার জন্য তোমাদের বাছাই করা কিছু প্রশ্নমান 1 নম্বর আমি তোমাদের জন্য তুলে ধরছি। সেখানটায় একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। এই প্রশ্নগুলো তোমরা একটু এই টেস্টের আগে বাড়িতে একটু দেখে নাও, তোমরা প্রত্যেকেই পারবে। প্রথম প্রশ্ন, সময় নষ্ট না করে আমি বলে দিই, বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? অথবা এটা এইভাবেও আসতে পারে, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভালো করে দেখে যাও বন্ধুরা। 2 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? 3 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ প্রথম কবে প্রকাশিত হয়? অথবা সোমপ্রকাশ এর সম্পাদক কে ছিলেন? 4 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? 5 নম্বর প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? 6 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? প্রত্যেকেই জানে সেটা দিল্লিতে অবস্থিত।
কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্য শৈলী? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? দ্য সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটি কে তৈরি করেন? অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম লেখো। পরে প্রশ্ন, রসগোল্লা কে আবিষ্কার করেন? চলে যাব 13 নম্বর প্রশ্ন, কোন বছর সম্প্রকাশের প্রকাশনা স্থগিত রাখা হয়? 14 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? 15 নম্বর প্রশ্ন, ভারতের আধুনিক নৃত্যশৈলীর জনককে? 16 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? রাজতরঙ্গিনী গদ্যে। এটা কলমান লিখেছিলেন, মনে রাখবে। কলমান কিন্তু কাশ্মীরীয় লেখক ছিলেন। মান্না দের বাংলায় লেখা আত্মজীবনীর নাম কি? ইন্টারনেটের জনক কে? ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? পরে প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? 11 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন কবে শুরু হয়? আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়? 22 নম্বর প্রশ্ন বললাম। 23 নম্বর প্রশ্ন, সিটি অফ জয় অথবা ফুটবলের মক্কা হিসেবে কোন শহর পরিচিত? 24 নম্বর প্রশ্ন, ভদ্রলোকের খেলা বা খেলার রাজা, এই জায়গাটা একটু মিস হয়ে গেছে বন্ধুরা, খেলার রাজা হয়ে, বা 22 গজের খেলা কাকে বলা হয়? প্রত্যেকে জানো এটা ক্রিকেট। কলকাতায় জাতীয় নাট্যশালা কবে প্রতিষ্ঠিত হয়? 26 নম্বর প্রশ্ন, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। 27 নম্বর প্রশ্ন, লেটার ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থের লেখককে? অথবা প্রশ্নটা এখান থেকে এইভাবে আসতে পারে, এতে কটি চিঠি আছে? 28 নম্বর প্রশ্ন, কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? 29 নম্বর প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীটির নাম কি? বা প্রশ্নটা এইভাবে আসতে পারে, এ নেশন ইন মেকিং কার লেখা? লাস্ট প্রশ্ন 1 নম্বরের, নিম্নবর্গে ইতিহাস চর্চাকারী কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো। তাহলে বন্ধুরা, তোমাদের সুবিধার্থের জন্য, ফাইনালের জন্য নয়, এটা টেস্ট পরীক্ষার জন্য এই প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এখান থেকে টেস্ট পরীক্ষার জন্য, মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য মাত্র 30টা প্রশ্ন, বাছাই করা প্রশ্নগুলো তোমাদের জন্য তুলে ধরলাম। এগুলো উত্তরগুলো বাড়িতে নিজেরা তোমরা করে রাখো, বা প্রাইভেট টিউটরের স্যারদের কাছ থেকে তোমরা উত্তরগুলো করে রাখো, নিশ্চিত তোমরা কমন পাবে বন্ধুরা। চলে যাচ্ছি এবার প্রশ্নমান 2 নম্বরের যে প্রশ্ন পড়ে তোমরা জানো প্রত্যেকেই, হ্যাঁ, সেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 2-3টি বাক্যে যে উত্তর লিখতে হয়। এই প্রথম অধ্যায় থেকে কি প্রশ্নগুলো একটু দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, সামাজিক ইতিহাস কি? 2 নম্বর, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 3, স্থানীয় ইতিহাস চর্চা কি? 4, সামাজিক ইতিহাস কি? সামাজিক ইতিহাস 2বার রিপিট হয়ে গেছে বন্ধুরা। 5 নম্বর, পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি? 6, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? 7, আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? 8 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতে ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা আলোচনা করো। চলে যাব 9 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্র অথবা সংবাদপত্রের গুরুত্ব কি? চলে যাব পরে প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, নারীবাদী ইতিহাস চর্চা কি? 11 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় ইতিহাসে 1911 সাল গুরুত্বপূর্ণ কেন? হ্যাঁ। 12 নম্বর প্রশ্ন, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? 13 নম্বর প্রশ্ন, পরিবেশ ইতিহাস কি বা পরিবেশ ইতিহাসের গুরুত্ব কি? 14 নম্বর প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস চর্চা কি? 15 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ বিস্তারে খেলাধুলার ভূমিকা আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, ভারতে সংগঠিত 2টি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। 2টি পরিবেশ আন্দোলনের নাম লিখে দেবে তোমরা। হ্যাঁ, চিপকো আন্দোলন ছিল, এরকম ধরনের উত্তরগুলো তোমরা লিখবে কিন্তু। হ্যাঁ, খাদ্যাভ্যাস 17 নম্বর প্রশ্ন, খাদ্যাভ্যাস ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, খাদ্যাভ্যাস ইতিহাস চর্চা আমাদের কি কি জানতে সাহায্য করে? 18 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় পোশাক পরিচ্ছদের গুরুত্ব কি? 19 নম্বর প্রশ্ন, নেহেরুর ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কি ছিল? লাস্ট প্রশ্ন 20 নম্বর, বঙ্গদর্শনের যুগ বলতে কি বোঝো? তাহলে বন্ধুরা, প্রথম অধ্যায় থেকে তোমাদের 4 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বরের বাছাই করা প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য সাজেশন দিলাম, বাড়িতে সুন্দর করে তৈরি করো।